কৃষ্ণ, আমি আর নন্দ রেডি হয়ে গেছি। তো আজ আমরা ৩ জন মিলে যাব সানডে মার্কেটে। এই রবিবারে এই মার্কেটটি হয়ে থাকে। তো আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা সানডে মার্কেটে কি করেছি। তো আমরা চলে এসেছি সানডে মার্কেটে। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা কত খেলাধুলা করছে। আমার তো দেখে খুব ভালো লাগছে। এখানে প্রসাদের সুন্দর সুন্দর স্টল দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বিদেশি মাতাজিরা কত সুন্দর প্রসাদের আইটেম রেখেছে এবং গ্রন্থ রেখেছে। দেখে তো খুবই ভালো লাগছিল। শুধু বিদেশিদেরই আইটেম তা নয়, এখানে বাঙালিদেরও বিভিন্ন রকম আইটেম বানিয়ে আনে স্টল দেওয়া হয়। আপনাদের যা যেরকম পছন্দ আপনারা কিনে খেতে পারেন। তো দেখুন এখানে কিন্তু শাক সবজিও আছে, কিন্তু এটা গোশালা থেকে দেওয়া হয় এই স্টলটা। তো আমার নন্দ যেহেতু ছোট কিছু খেতে পারে না, ও বাবা বলছিল আমার ছেলে না খেয়ে যাবে, ও প্রথম এসেছে তো আমার ছেলের জন্য কলা নেই, ও তো কলাটাই খেতে পারে, এখানে আর অন্য কিছু খেতে পারবে না, ওর জন্য নেই, ও যখন বড় হবে অবশ্যই ওকে খাওয়াবো। তো দেখুন প্রৌরা কত সুন্দর পাস্তা কেক বিভিন্ন রকম অনেক এভারেজ আইটেম ছিল। তো দেখতে পাচ্ছেন প্রপাদের সুন্দর মিউজিকের কিছু একটা আছে হয়তো। তো আমরা ওখানে গিয়ে এক ছোটো ভাইয়ের স্টলে গিয়েছি, যাওয়ার সাথে সাথে ও আমার নন্দকে খুব সুন্দর একটি গেঞ্জি গিফট করে। থ্যাংক ইউ সো মাচ অজিত। তো ও খুব সুন্দর সুন্দর জপতলি এবং প্রভুদের গেঞ্জি এবং মাতাজিদের ব্যাগ অনেক কিছু রেখেছে। তো নন্দ যাওয়ার সাথে সাথে একটি গিফট পেয়ে গেল। তো ওখানে জুসও ছিল, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগছিল, লোভ লাগছিল দেখে, আহা আবার খেতে ইচ্ছে করছিল। কিন্তু আমি কিছু খাইনি ওই দিন, কেননা আমি যাওয়ার সময় প্রসাদ খেয়ে গিয়েছিলাম, তাই তেমন কিছু খাওয়া হয়নি। এরপর আমরা কিছুক্ষণ থেকে ঘোরাফেরা করে তারপর বাড়িতে চলে যাই। তো আচ্ছা এতটুকুই। হরে কৃষ্ণা।